আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের আজকের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, মে মাসের 23 তারিখ, আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনি দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে বাংলাদেশিদের ইতালি যাওয়ার যে প্রবণতা সেটি অব্যাহত রয়েছে। লিবিয়ার অস্থিরতা থাকলেও সর্বশেষ এনজিও সংস্থা এস্ট্রাল নিশ্চিত করেছে তারা ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত অবস্থায় একজন মৃত সহ 51 জন ব্যক্তিকে উদ্ধার করেছে। তাদেরকে সহযোগিতা করেছিল ইতালীয় কোস্টগার্ড। মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তারা এই প্রতিবেদনটি প্রকাশ করে। রেকর্ডকৃত শরণার্থীদেরকে উদ্ধার করার পর ইতালি দ্বীপ ল্যাম্পোদুসা হটস্পটে নিয়ে গেছে ইতালি কর্তৃপক্ষ, যা এনজিও সংস্থাটি তাদের সর্বশেষ বার্তায় নিশ্চিত করে। এদিকে আলহামদুলিল্লাহ, ক্যালিব্রিয়াতে শরণার্থী প্রবেশ শুরু হয়েছে এবছর। সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় ক্যালিব্রিয়ার একটি ওয়েবসাইট নিশ্চিত করেছে 2025 সালের প্রথম নৌকা আসার ঘটনা ঘটেছে, যেখানে 65 জন অভিবাসী ছিল। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপত্তাস্থলে হস্তান্তর করা হয়েছে, যাদের মধ্যে 58 জন পুরুষ ছিল, 4 জন নাবালক শিশু ছিল, 7 জন নারী ছিল। এই অঞ্চলটিতে অভিবাসী আসা খুব একটা লক্ষ্য করা যায় না, কিন্তু আবারও অভিবাসী আসা শুরু হয়েছে, এটি হচ্ছে বড় দিক। সর্বশেষ এই অঞ্চলটিতে 650 জন শরণার্থী নিয়ে একটি বড় নৌকাডুবির ঘটনা ঘটেছিল, যেটার জন্য গ্রিস কর্তৃপক্ষকে দায়ী করেছিল এনজিও সংস্থা। পরবর্তীতে এটি প্রমাণিত হয়েছে। এদিকে তুরস্ক থেকে গ্রিসের বিভিন্ন উপত্যকা দ্বীপে রেকর্ড সংখ্যক শরণার্থীর অবস্থান নিয়ে এনজিও সংস্থা এজিয়ান বোট রিপোর্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই অভিবাসীরা খেয়ে না খেয়ে এখানে অবস্থান করছে, কারোর কাছে খাওয়ার নেই, পানি নেই, নিরুপায়, যেখানে শিশু, নারী সহ বহু লোকজন ছিল। অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থাটি গ্রিস কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে, যদিও এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি যে তাদের ভাগ্যে কি ঘটেছে, তারা সর্বশেষ উদ্ধার হয়েছে কিনা। এদিকে এনজিও সংস্থা অ্যারোরা সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে ল্যাম্পোদুসা হটস্পটে হস্তান্তর করার পর আবারও ভূমধ্যসাগরে তারা শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে। অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে সিসিলির কাছে 32 জন শরণার্থীর একটি দুর্দশাগ্রস্ত নৌকার তথ্য পেয়েছিল তারা। নৌকাটিকে উদ্ধার করার জন্য সেখানে থাকা একটি বাণিজ্যিক জাহাজকে তারা বলে, এবং তাদের ধারণা অভিবাসীদেরকে সিসিলির এই উপকূল থেকে বাণিজ্যিক জাহাজটি উদ্ধার করেছিল, কিন্তু বাণিজ্যিক জাহাজ সিসিলিতে তাদেরকে না নামিয়ে জাহাজে করেই নিয়ে যাচ্ছিল অভিবাসীদেরকে। একটি লোকেশন শেয়ার করেছে। অবস্থান সত্যি দুঃখজনক বিষয়। এখানে হয়তো আপনি বুঝতে পারছেন না, এই অঞ্চলটি থেকে তাদেরকে উদ্ধার করেছিল, বর্তমানে ঠিক এদিকে চলে যাচ্ছে, অথচ পাশেই সিসিলি বন্দর ছিল। তার মানে অভিবাসীদেরকে ইতালিতে নামানো হবে কিনা এটি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি, যেটা দুঃখজনক বিষয়। এদিকে আলজেরিয়া থেকে 12 জন অভিবাসী একটি পরিবার নিখোঁজের সর্বশেষ তথ্য চেয়েছে তাদের পরিবারের সদস্যরা অ্যালামফোনের কাছে, যেখানে 33 ঘন্টা অতিক্রম করলেও এখনো কোনো অভিবাসীর তথ্য তারা পায়নি। মানে তাদের কি অবস্থা, কোথায় গেছে, কি অবস্থায় আছে। এই ক্যালিব্রিয়ার রাসেলাস ওয়াইনিকা বন্দরে 32 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য শেয়ার করেছে এনজিও সংস্থা, যেখানে ইতালি কোস্টগার্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী এই শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।